ভারতীয় বাহিনীকে রুখে দিল খোদ ভারতীয়রাই। বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আতঙ্কে বিএসএফ এর বিরুদ্ধে খোদ ভারতীয় মেঘালয়ের গ্রামবাসী সোচ্চার হয়েছেন। মেঘালয়ের ইস্ট খাসি হিলস জেলার আন্তর্জাতিক জিরো লাইনে অবস্থিত প্রত্যন্ত এক পাহাড়ি গ্রাম লিংখং। বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে অবস্থিত এই গ্রামের বাসিন্দারা নিজেদের অস্তিত্ব ও অধিকার রক্ষার তাগিদে এবার সরাসরি মুখোমুখি হয়ে দাঁড়িয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বিরুদ্ধে। তাদের স্পষ্ট দাবি, সীমান্তে বেড়া নির্মাণ করতে হবে ঠিক জিরো লাইন বা শূন্য রেখা বরাবর। অন্যথায় নিজেদের পৈতৃক ভিটেমাটি ও জন্মভূমি থাকা সত্ত্বেও তারা ভারতের মূল মানচিত্র থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। আন্তর্জাতিক নিয়ম ও সীমান্ত প্রোটোকল অনুযায়ী জিরো লাইন থেকে কাঁটাতারের বেড়ার দূরত্ব অন্তত 150 গজ দূরে থাকতে হবে। কিন্তু এই বাধা ধরা নিয়ম মানতে গেলে লিংখং গ্রামটি ভারতের মূল নিরাপত্তা বলয়ের বাইরে পড়ে যাবে। অর্থাৎ কাঁটাতারের ওপারে বাংলাদেশের দিকে থাকবে গ্রামটি, আর এপারে থাকবে ভারত। ফলে গ্রামবাসীর স্বাভাবিক যাতায়াত, নিরাপত্তা এবং নাগরিক অধিকার চরম সংকটে পড়বে। নিজ দেশেই পরবাসী হয়ে যাওয়ার এই তীব্র আতঙ্কে রোববার গ্রামবাসী একজোট হয়ে চলমান বেড়া নির্মাণ কাজের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। তারা তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ করে দেন এবং পিনুরশলা অঞ্চলের সাব ডিভিশনাল কর্মকর্তার কাছে স্মারকলিপি জমা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানান। স্থানীয়দের অভিযোগ, করোনাকালে গ্রামবাসী নিজেরাই বাঁশ দিয়ে বেড়া তৈরি করে বাংলাদেশকে আলাদা রেখেছিলেন, অথচ আজ ভারতের নিজের রাষ্ট্র বাহিনী তাদের কাঁটাতারের ওপারে ঠেলে দিচ্ছে। গ্রামের প্রধান রামু সাফ জানিয়েছেন তারা সীমান্ত সুরক্ষার বিরোধী নন, কিন্তু এই ত্রুটিপূর্ণ নকশা তাদের জীবনকে অন্ধকারের মুখে ঠেলে দিচ্ছে। মেঘালয়ের 444 কিলোমিটার দীর্ঘ সীমান্তের প্রায় 80 কিলোমিটার এলাকা ভৌগোলিক দুর্গমতার কারণে এখনো বেড়াহীন রয়ে গেছে। এই চরম উত্তেজনাকর পরিস্থিতিতে বিএসএফ সেখানে ফাঁড়ি স্থাপন করলেও স্থানীয়দের অসন্তোষ প্রশমিত করা যায়নি। ভারত সরকার এখন জনবসতিপূর্ণ এলাকায় জিরো লাইন ঘেঁষে সিঙ্গেল রো বা একাধিক সারির বেড়া নির্মাণের বিষয়ে ঢাকার নতুন সরকারের সঙ্গে আলোচনা শুরু করলেও বাংলাদেশ এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। ফলে ভারতের এই সীমান্ত ঘেঁষা গ্রামের বিএসএফ এর পিছু হটার ঘটনাটি এখন এক গভীর নজিরবিহীন আইনি ও ভূ রাজনৈতিক টানাপোড়েনের জন্ম দিয়েছে। সামিউল জয়, 21 টেলিভিশন।